Hello everybody, welcome to Mishti's Canvas. Hope you are doing good. I'm back with another vlog. আজকেও আমরা যেহেতু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তো আমরা এখন বললাম না হাঁটার প্রতিশ্রুতি নিয়েছি, প্রত্যেক দিন একটু করে হাঁটবো। তো আজকে আমরা একটা পার্কে এসেছি। এখানে এত সুন্দর নানা রকম এই সময়টা থাকে, আর এখনও একটু মানে বৃষ্টি শুরু হয়নি। এখন তো শীতকাল হলে বৃষ্টি হয়, তো ফল যা স্টার্ট হয়েছে। আমি দেখাবো এদিকটাতে, আর হাঁটতে হাঁটতে আপনাদেরকেও দেখিয়ে দেবো এদিকটাতে। তো আজকে সারাদিনে টুকটাক অনেক কিছু ছোটোখাটো প্ল্যান আছে, মানে কাজের মধ্যেই আর কি। তো আপনাদের সাথে শেয়ার করছি আর একটা লাইফস্টাইল ব্লগ। আর দেখার আগে যারা পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, মিষ্টিস ক্যানভাস। আর ডেফিনেটলি শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি মেম্বার্সের সাথে আর ফ্রেন্ডসের সাথে। নানান রকম আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। তো চলুন আমার সাথে দেখবেন আপনারাও। এসছি ওই উপর থেকে নামলাম এই দিকটাতে, এদিকটা তো ফাঁকা, এদিকে রাস্তা, আর আমরা ওই নিচের দিকে যাচ্ছি। আরও এইদিকে বেশ লোকজনের কিছু কন্ডোজ আছে এগুলো। তো কন্ডোজটা হয় যে ওদের একটা ওয়াল না কমন থাকে শেয়ারের জন্য, তো সেটা হচ্ছে কন্ডোজ। আর ইন্ডিভিজুয়াল হাউসে একদম সেপারেট থাকে। তো এটাই হচ্ছে পার্থক্য কন্ডোজ আর ইন্ডিভিজুয়াল হাউসের মধ্যে। তো পেছনে একটু ছোটো ছোটো ব্যাকইয়ার্ড থাকে, এইসব থাকে। দেখুন আমরা নামছি নিচ দিয়ে, বাবু আর সমরিক নামছে। এটা কোথায় যাচ্ছে? গলিমলি টানেল, কে যাবে ওইদিকে টানেলে? এটা ভেতরে একটা অন্ধকার টানেল, আমি যাচ্ছি না বাবা, ভেতরে অন্ধকার টানেল দেখতে পাচ্ছি। বাবু কোথা দিয়ে নিয়ে আসছে আমাদের, কি কি যাবো না আমি যাচ্ছি না, জানেন তো কেন বলুন তো? এখানে অনেক সময় ভেতরে কায়োটে থাকে। বাবু সাহসী আছে, যাও, চলে যাও, আমরা অন্যদিকে যাব। দেখি লাইনে একটু উঠে এলাম, তো ভালোই এক্সারসাইজ হয় জানেন তো, এইগুলো করলে বেশ অনেকটাই উপরে উঠলাম। আবার নেক্সট দিকে যাচ্ছি আমরা। ওটা হচ্ছে বাস্কেটবল না ভেতরে, না টেনিসের এটা কোর্ট আছে ভেতরে। ওই দিকে দেখুন সব সকার প্র্যাকটিস করছে। এইখানে এই সময়টা সমরিক একসময় এখানে সকার শিখতো বাচ্চাদের গ্রুপে আর কি, সেটা তো বড়োদের হচ্ছে। এইখানে খুব প্র্যাকটিস হয়, দেখুন কি সুন্দর সকার খেলছে। এখানে সবসময় প্র্যাকটিস হয়। আর ওই দিকটা বাস্কেটবল কোর্ট আছে, আর এইদিকে বাচ্চাদের একটা ছোট্ট বাচ্চাদের প্লেগ্রাউন্ড টাইপের করেছে। এই আমরা যাচ্ছি ওই দিকটাতে, আপনাকে জুম করে দেখালাম। ওই যে দেখুন ওই দিকটায় যাচ্ছি, এটা পুরো ঘুরে যায়। কি সুন্দর এদের প্র্যাকটিস করাচ্ছে, নিয়মিত আসে সব এরা, জানেন তো। এখানে অনেক সময় এরা মানে ইন্টারসিটি বা নানা রকম এতে সব এদের গ্রুপ থাকে, পার্টিসিপেট করে। এই দেখুন সামনে থেকে আপনাদের একটুখানি কি সুন্দর ছোট ছোট কাশফুল, এগুলো আস্তে আস্তে না বড় হবে, আর কিছু কিছু জায়গায় আরো বড় হয়তো আছে। এই আপনাদের সাথে শেয়ার করলাম। এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা না দেখুন যেমন একটু কালচে ধরনের পাতা, কিন্তু এটা কাঞ্চন গাছ বলে এটাকে। সেই ছোটবেলা আমরা পড়েছি, কি যেন ভুলে গেছি কবিতাটা, মনে নেই। আর কারোর মনে থাকলে আমাকে বাদ বাকি অংশটা বলে দেবেন, সত্যি ভুলে গেছি। এটা কি? এই যে এদিকে এখন ওরা খেলে যাচ্ছে, এই যে বাবু দাঁড়িয়ে দেখছে। বাবু এক সময় খুব ভালো ফুটবল খেলতো, জানেন তো, খুব ভালো খেলতো, তাই ওর খুব ইন্টারেস্ট হয়। এই বাজারে ঢুকলে না মনেই হয় না আমরা ইউএসএতে আছি। সব রকমের শাক সবজি পাওয়া যায়, যা আমরা বাঙালিরা খাই মোটামুটি সব পাওয়া যায়। পটল ছাড়া সবই পেয়ে যাই এখানে, এত ভালো। যার জন্য দেখছিলাম, আমরা কিন্তু সব রকমের শাক সবজি খাই, আমার অনেক ব্লগেও দেখেছেন আপনারা। তো তাই জন্যেই দেখছি যে কী নেওয়া যায়। আর মোটামুটি শাক সবজি তো আমাদের হয়েই থাকে, তো এই কম বেশি করে অনেক কিছুই রান্না করি, যদিও এখন একটু কম হয়ে গেছে তাও। এই দেখুন আমাদের সব এখানে হ্যালোউইনের জন্য চলে এসছে, দেখেছেন কত ভূত প্রেত সব চারিদিকে সবদিকে চলছে। এই আমি দেখছি এখানে কিছু যদি পাওয়া যায়, অনেক সময় লাগে তো নানান রকমের। আমার বাড়িতে সাজাবো না, আমরা করে হ্যালোউইনের জন্য সাজাই না,
স্পাইডার, জ্যাকো ল্যান্টার্ন, ট্রিট ও ট্রিট, দেখুন নানান রকমের, দেখেছেন অনেক কিছুরই আছে এইসব জিনিস দুদিকে। এই যে সমরিকের আবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে এখানে। দেখুন এখানে তো হ্যালোউইনের পার্টি হয় প্রচুর, পার্টির জন্য নানান রকমের, কত রকমের হ্যাপি হ্যালোউইন। এই যে আমি কয়েকটা এরকম নিলাম, এখানে নানান রকমের মাকড়সার, এগুলো একটু ক্রাফটের জন্য লেগে যায় অনেক সময়। এই যে ভেতরে নানান রকমের আছে, এই দেখছেন ওদিকে মাকড়সার বড় বড় ফাঁদ, এইখানে এগুলো ডেকোরেশন। তো দেখেছেন কত দিকে চারিদিকে ভর্তি। এইখানে একটুখানি ডলার ট্রি বলে এটাতে এসেছি, এখানে মানে রিজনেবল প্রাইসে পাওয়া যায়, ওই $1.25 করে পাওয়া যায় ডেকোরেশনের জন্য। তো দেখুন নানা রকমের ছোটো ছোটো পাম্পকিনস, তারপরে এখানে পাম্পকিন প্লেট থাকলে সব পার্টিসের জন্য নানান রকম, এগুলো মোল্ডস আছে যারা বড় বড় পাম্পকিনসের বানাবে আর কি। এখানে আবার ক্রিসমাসের জন্য আছে। এদিকে হচ্ছে আপনার যে গ্রেট গ্যাদার অ্যান্ড গিভ থ্যাঙ্কস আছে, থ্যাঙ্কস গিভিংয়ের জন্য নানান রকম। এরা কোথায় গেল দেখি, যেগুলো স্ক্যান করে করে দেখছে কত টাকা করে দাম, ওই সব $1.25 মতো করে দাম। তুমি কি কিনলে? ও আচ্ছা আচ্ছা, এটা নিয়ে বেরিয়েছি, এই স্নান খাওয়া দাওয়া সব সেরে বিকেলে একটু বেরিয়েছি, এখানে বাড়ির কাছে আর কি। এখন খুব সুন্দর লাগছে দিকটা, আপনাদের দেখাচ্ছি দাঁড়া, দূর থেকে খুব সুন্দর লাগছে দেখতে। এই যে এইসব পাহাড়গুলোতে জানেন তো কদিন আগে আগুন ধরেছিল, কি অবস্থা। আমরা দিকটা যাচ্ছি, একটুখানি দেখছি যদি স্টারবাক্সে যেতে পারছিলাম যে একটু বিকেলে আসবো। স্টারবাক্সে আসা আর হয় না, পেছন থেকে সমরিক ওয়েভ করছে আপনাদেরকে। তো এখানে এসছি কাছেই, আমাদের বাড়ির কাছে একদম এলাম, দেখি কি নেওয়া যায় সেটাই ভাবছি। আমরা খুব একটা স্টারবাক্সে আসি না, আমার একটা স্টারবাক্সের কার্ড ছিল, তাই জন্য ভাবলাম যে কি নেওয়া যায় দেখি। 45 cents। ঠিক আছে, এইটাই ভালো, সব থেকে ভালো কাজ করতে হবে। এটা একটা স্ট্রবেরি আকাই লেমনেড, তো ইচ্ছে নেই খুব একটা সেরকম কিছু ক্রিমি খাওয়ার, একটা কার্ডটা ছিল তাই একটা ইয়ে করলাম আর কি। আর ও কি কিছু কুকি নেওয়ার ইচ্ছা আছে, তাহলে আর কিছু একটা নেবো না, এটা জাস্ট খাবো, খেয়ে একটুখানি বেরিয়ে যাবো। ওই বাড়ির কাছে খাচ্ছে, আমি একটা ছোটোই নিয়েছি, বেশি বড় নিইনি। আমি একটু ইচ্ছে করলো বিকেলে আসতে বাড়ির কাছেই। এই যে বাবু খাবে না, বাবু বাড়ি থেকে চা খেয়ে এসছে। আসলে শীতকালে না তাও ভালো লাগে, এখন আস্তে আস্তে ফল আসছে, তাও স্টারবাক্সে ভালো। আমরা খুব একটা কফি পার্সন নই। এই আমাদের এই দিকটা দেখুন, চারিদিকটা, ওই দিকটা ফ্রিওয়ে, এই যেদিকে ফ্রিওয়ে গাড়িগুলো যাচ্ছে স্পিডে। এই একটুখানি বিকেলবেলা মাঝে মাঝে বাড়ির কাছেও আস্তে আস্তে ভালো। আজকে এইটুকুই থাক তাহলে ব্লগটা, আবার আপনাদের সাথে পরের একটা ব্লগে দেখা হবে। আশা করছি আপনাদের ভালোই লাগলো, আজকের ব্লগটা দেখতে ভালোই লাগলো। টিল দেন, স্প্রেড হ্যাপিনেস, স্প্রেড জয়, স্প্রেড লাভ, স্প্রেড পজিটিভিটি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।